এসিটা কিন্তু আমি মুছে নিয়েছি কলিন দিয়ে সকালবেলা। ছেলেকে ড্রয়িং এ নিয়ে যাওয়ার আগেই আমি কিন্তু যাবে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। আর ঘর বাড়ি পরিষ্কার রাখলে সত্যি না শুধু এই ছিপিটা ফাটিয়ে দেয়, সেই জন্য এই বোতলগুলো দিলে। হ্যালো, সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি, আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো রয়েছি। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকা, ভালো লাগা, সুস্থ থাকা মনে করে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, বাজার গেছিলাম, ছেলের আজকে ড্রয়িং, আজকে সানডে, তাই ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে এসে ভাবলাম একটু বাজার করে আসি, কারণ শুনলাম কালকে থেকে নাকি আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হবে। তাই বৃষ্টিতে ভাবছি বাজার যাব না, আর গাড়ি নিয়ে বেরানো খুব অসুবিধা। তাই আজকে তাড়াহুড়ার জন্য বাজার গিয়েছিলাম, বাট ব্যাগটা নিতে ভুলে গেছি। দেখুন, কোনোদিন এইভাবে চিকে চিকে করে আনা হয় না, মানে কেরিতে করে আনা হয় না। ছোটোবেলা থেকে অনেকেই এগুলো চিক বলে, তাই আমিও বলে ফেললাম, কিছু মনে করবেন না। তারপরে এতগুলো বাজার নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি আপনারা একটু দেখতে থাকুন, আর পাশে থাকুন, স্কিপ করবেন না, অনেক ভালোবাসা দিয়ে যাবেন। নতুন আর পুরাতন বন্ধুদের অনেক অন্তর থেকে ভালোবাসা। দেখুন কি কি নিয়ে এলাম। একটা কাঁচকলা নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। জানেন, বর্ষার পর প্রচন্ড সবজির দাম বেড়েছে, আর সাথে টমেটো রয়েছে। বাড়িতে অনেক সবজি রেখেছি, বাট ওই যে বৃষ্টি হবে, মানে সবার মুখে শুনলাম আবার নাকি বৃষ্টি হবে অনেক, সেই জন্য বাড়ি থেকে বেরোতে পারবো না, আর যেতে ইচ্ছা করবে না বৃষ্টি ভিজে ভিজে, সেই জন্য একটু নিয়ে চলে এলাম আরো বেশি করে। তারপরে ছেলের মাস্টার আছে, তো ছেলের মাস্টারের জন্য টিফিন আনতে হয় সব সময়। তো আজকে ভাবছি মিষ্টিটা না এনে আজকে বুঁদা এনেছি, ছোট ছোট মিষ্টির বুঁদা। আর এইটা, হ্যাঁ, আমাদের বাড়িতে সবসময় 2 লিটারের বোতল আছে, মাজা বলুন, আপনার স্প্রাইট বলুন, থামস আপ বলুন, যাই বলুন। আজকে এটা নিয়েছি কারণ আছে, স্যারকে দেবো, আমিও খাবো, ছেলে খাবে। তার সাথে কি বলবো, ওই যে ছেলের স্কুলের বোতল ছেড়ে দিয়ে চলে এসেছে, কোথায় ফেলে দিয়েছে, ব্যাগ থেকে নাকি পড়ে গেছে। এই বোতলটা কেন দেই ছেলেকে, কারণ ছেলে অন্যান্য যে বোতলগুলো কি করে, এই যে ছিপিটা খুলতে, সেই জন্য এই বোতলগুলো দিলে ও কিন্তু ছিপিটা ফাটাতে পারে না। আর গরম গরম চপ, এই চপটা খুব ভালো, নিরামিষ চপ। তো আজকে নিরামিষ না, বাট নিরামিষ চপ খেতে খুব ভালো লাগে। সেইটা, এই যে মাছ, রুই মাছ এনেছি, আর এতে ডিম আছে, মাছের ডিম রয়েছে। তো মাছের ডিম আলাদা করে একটু রান্না ভাজা করব, কারণ ছেলে মাছের ডিম খেতে খুব ভালোবাসে, আর মাছের দেখি কি বানানো যায়। তো এইগুলো আজকের মতো। এবার আমি এই যে শরবত ভিজিয়ে রেখেছি, এই যে উলট কম্বলের ডাটা, যেটা আপনারা সবাই জানেন, নতুন বন্ধুরা জানা এখনো আমার ব্লগ দেখেননি, একটু প্লিজ দেখে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আপনারা স্কিপ কিন্তু কেউ করবেন না, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালোবাসায়। আপনারা ভালোবাসা দিলে কিন্তু আমি আমার অনেক উৎসাহিত জাগবে, আরো সুন্দর সুন্দর আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও। এই যে মিষ্টির জল আর উলট কম্বল, আমি কিন্তু রাতে মানে উলট কম্বলটা ভিজাই না, আমি উলট কম্বলটা আজকে সকালবেলায় রিসেন্ট এনে কেটে একটু ছেঁতো করে আমি রেখে দিয়েছি, কি সুন্দর হয়ে গেছে, এবং মোটা মোটা করে জলটা বেরিয়েছে। এইটা খাবো দাঁত মাজার পর। তারপরে বাড়ি, আজকে তো সানডে, কালকে আমার ঘর মোছা থাকে, আমার ডেট থাকে কবে কবে আমি ঘর মুছবো। তো আজকে আমি ঘর ঝাড় দেবো, তারপরে একদম ডাইরেক্ট সিধা চান করতে যাবো। তার আগে একটু ঘরদর পরিষ্কার করেছিলাম, তো সেটা করার পর সেই কাপড়গুলো একটু কেচে নেবো, কাচার পর চান করতে যাবো, তারপরে পুজো করবো, তারপর ছেলে স্কুল থেকে আমার ড্রয়িং থেকে আসবে, খাওয়া দাওয়া করবো। এসব আজকে দৈনন্দিন জীবনে যেটা চলে আর কি সবার পরিবারে, সেটাই আমিও করে থাকি। এই হলো আমার। এবার চলুন রুমে যাই, এই অবস্থায় একটু মুছে নেই, কারণ এসিটা কলিং দিয়ে মুছে নিয়েছি, আর ওই খাটটা একটু মুছতে বাকি রয়েছে। তো চলুন যাই, কিন্তু মুছে নিয়েছি, ফাইনালি এসিটা মুছে নিয়েছি। দেখুন এই যে, ওই যে ছেলেকে ড্রয়িং এ নিয়ে যাওয়ার আগেই আমি কিন্তু এসিটা মুছে নিয়েছি। তো খুব অসুবিধা হচ্ছে, আপনাদেরও অসুবিধা হচ্ছে আমার ভিডিওটা দেখতে, কারণ আমার তো কেউ ধরে দেওয়ার কেউ নেই। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ ছেলে যতটুকু ধরে দেয়, তো ওকে বেশি চাপ দেয় না, ওর পড়াশোনা থাকে, ওর নিজের একটা ব্যাপার থাকে, তো আমি ওকে জোর করে কিছু করাই না। বাট
তো চলুন। আর দাদাভাই থাকলে তো খুব খুব হেল্প করে, কিন্তু দাদাভাই নেই, কি করবো, ভিডিও তো ছাড়তে হবে বলুন। সেই জন্য আমি এবার এটা একটু মুছে নেবো। খাটটা অনেকদিন মুছা হয়নি জানেন তো, আমাদের এই খাটটা আর কিছু দাদাভাই এর পরে এলে এই খাটটা থাকবে না, খাটটা অন্য রুমে ট্রান্সফার হবে আর এখানে বক্স খাট নেবে। তো দাদাভাইয়ের অনেক স্বপ্ন ছিল, দুতলা কবে এখন কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই, সেই জন্য এই রুমে এখন বক্স খাট নেওয়া হবে। তো কাঠেরই বক্স খাট নেব। তো এটা আপাতত এখন পরিষ্কার রাখি। আর এটা আমার বাবার বাড়িতে দিয়েছি, স্মৃতি, বাবার বাড়ির জিনিস তো কেউ ভুলতে পারে, তো স্মরণীয়। তখনের দিনে কিন্তু এই বক্স খাটটা কিন্তু অনেক দাম নিয়েছিল। তখনের দিনে 9 বছর, আমার 10 বছর বিয়ে হয়ে গেল, তো 10 বছর আগে যদি এই খাটটার দাম 12,000 টাকা পড়ে, তো মানে বেশি তো কম নেই না। মুছে নিচ্ছি, অনেকদিন মুছা হয়নি জানেন, অনেকদিন মুছা হয়নি, সেই জন্য একটু মুছে। দেখুন, ঘর বাড়ি পরিষ্কার রাখা আর খুবই, ঘর বাড়ি পরিষ্কার রাখলে সত্যি মনটা খুব ভালো থাকে, তাই না বলুন? আমি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, নিজের মতন করে শেয়ার করি। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, যদি কোথাও আমি কোনো ভুল কথা বলে থাকি আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। দেখুন, কথা বলতে বলতে মানুষের কিন্তু অনেক ভুল হয়, মানুষ মাত্রে ভুল হয়, আবার ভুলটাকে যারা শুধরে নেয় তাদের মতন কিন্তু কেউ হয় না। এটাই তো মানুষের প্রকৃত পরিচয়, ভুলটাকে শুধরিয়ে নেওয়া। মুছামুছি করা হয় না জানেন, মুছতে হয়, একদম সময় পায় না। একটু সরিয়ে না, ফটাফট হয়ে এইগুলো সরিয়ে না করলে হয়। কোথা দিয়ে ধুলো ঢুকে কি জানি, ধুলোকে কি আটকানো যাবে বলুন তো? ধুলোকে আটকানো যাবে না। দেখুন আমার কত গামছাটা দিয়ে ব্যবহার করতেছি, কারণ আমার গামছা দিয়ে মানে ব্যবহার একদম সুতির, তো তাই গামছা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই ভালো, প্রত্যেকদিন না হলেও মাসে একবার করে পরিষ্কার করে রাখবেন। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।